ব্যাড লাকের কপাল খারাপ সম্ভবত এভাবেই হয়। উইজলি শেষ ম্যাচে মিশরের বিপক্ষের যেই ইনজুরিটা, সেই ইনজুরি থেকে তিনি ছিটকেই গেলেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। কিন্তু প্রশ্নটা এখন এখানেই, উইজলি একজন রাইট ব্যাক, কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হলো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এডারসন আতালান্দা। কেন এমন সিদ্ধান্ত? কি রয়েছে এই সিদ্ধান্তের পেছনে কার্লো আনচেলত্তির মানসিক চিন্তাভাবনায়? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কার্লো আনচেলত্তি ব্রাজিলের যেই স্কোয়াডটা ঘোষণা করেছিলেন 26 সদস্যের, সেখানে ডিফেন্স লাইন আপে মোট তিনি 9 জনকে রেখেছিলেন। মিডফিল্ড নিয়ে ব্রাজিলের অনেক আলোচনা পর্যালোচনা চলছিল। এরকমের একটা মিডফিল্ড, অগোছালো মিডফিল্ড নিয়ে কিভাবে বিশ্বকাপের যাত্রাটা সম্পন্ন করবে সেলেসাওরা। তবে নিজেদের যতটুকু রয়েছে ততটুকুই গুছিয়ে নিতে পারবে আনচেলত্তি, এমন একজন মাস্টারমাইন্ড কোচ। সেই জিনিসটায় তিনি সক্ষম হবেন। প্রত্যেকটা ব্রাজিলিয়ান ভক্তরা সেই জিনিসটার উপরে বিশ্বাস রাখছিলেন। বিশ্বকাপ ঘোষণার আগেই রাইট উইংয়ে এস্তেভাওয়ের মতো প্লেয়ার যখন ছিটকে যায় এবং মিলিতাওয়ের মতো পারফেক্ট একজন রাইট ব্যাক, যে কিনা আনচেলত্তির আন্ডারে অনেক দিন যাবৎ রিয়াল মাদ্রিদে খেলেছিলেন, এ ধরনের প্লেয়ারগুলো যখন ছিটকে যায় এরকমের একজন মাস্টারমাইন্ড কোচের পরিকল্পনা থেকে, তখন এরকমের একটা ছন্নছাড়া দলকে গোছানোর জন্য যেই ব্যাকআপটা দরকার সেটা তিনি পারফেক্টলি পাচ্ছিলেন না। ঠিক তার উপরে যখন একজন রাইট ব্যাক উইজলির মতো দলে ভেরানো হলো, সেই উইজলিও যখন ইনজুরিতে ছিটকে গেলেন, বিশাল একটা ধাক্কা ব্রাজিল শিবিরে। কিন্তু আনচেলত্তি, নামটা যখন আনচেলত্তি, তখন সেই ধাক্কাটা সামলানোর মতো সক্ষমতা তার ঠিকই রয়েছে। পুরো বিশ্বকাপের যেই যাত্রা, সেই যাত্রার পরিকল্পনায় তিনি বিশাল আকারে পরিবর্তন নিয়ে এসেছেন। যেই ব্রাজিল গত 2 ম্যাচ আগেও আমরা অন্য রকমের একটা সেটআপে বিশ্বকাপ খেলবে ভেবেছিলাম, সেই ব্রাজিল দল পুরো সেটআপটাই পরিবর্তিত হয়ে যায় এই একটা ইনজুরির কারণে। তবে উইজলির ইনজুরির আগেই কার্লো আনচেলত্তি যে বড় ধরনের পরিবর্তনটা আনতে যাচ্ছেন, এমন একটা আভাস কিন্তু মিল ছিল। লুকাস পাকেতার চমৎকার পারফরমেন্সে ব্রাজিল শিবিরে মিডফিল্ডে যে প্লেয়ার বাড়ানো দরকার, সেই জিনিসটা লক্ষ্য করা গিয়েছে। খোদ কার্লো আনচেলত্তি সেই জায়গায় ঠিকই মনোনিবেশ দিয়েছেন। তবে কারো সর্বনাশ কারো পৌষ মাস। উইজলি যখন ছিটকে গেলেন, ঠিক সেই জায়গায় কার্লো আনচেলত্তির নতুন পরিকল্পনায় মিডফিল্ডার হিসেবে এডারসন সুযোগ পেয়ে যান। ভাগ্য বুঝি এভাবেই হয়, ভাগ্যটা বুঝি এমনই হয়। কেননা মাত্র কয়েকদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি সাইন করেন। কাসিমিরোর পারফেক্ট একজন রিপ্লেসমেন্ট হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেরান এবং কি এক অদ্ভুত মিল, ঠিক ওই পরিপূরণ করার জন্যই ব্রাজিল শিবিরেও তাকে এখন কার্লো আনচেলত্তি ডেকে নিলেন। কেননা কার্লো আনচেলত্তির ওই যে বড় একটা পরিবর্তন পরিকল্পনায়, ওই যে মিডফিল্ড বাড়িয়ে খেলার 4-4-2 এই ফরমেশনে যখন ব্রাজিল মুভ করার চেষ্টা করছে, সেই জায়গায় মিডফিল্ডের যে প্লেয়ার ঘাটতি, সেই ঘাটতিটা পূরণের জন্যই মূলত এই এডারসনকে নেওয়া হলো। তবে উইজলির ঘাটতিটা আসলে মেটাবে কে, দানিলো নাকি ইভানেস? এই জায়গায় সম্ভবত ইভানেজই থাকবেন প্রথম চয়েস হিসেবে। শেষ ম্যাচে তিনি যেভাবে পারফরমেন্স করেছেন, সলিড রক সলিড ডিফেন্স দেখিয়েছেন, তিনি এই জায়গায় রাইট ব্যাক হিসেবে প্রথম চয়েস কার্লো আনচেলত্তির হবেনি। এবং তার ব্যাকআপ হিসেবে দানিলো থাকছেন। যদি প্রয়োজন হয় ফাবিনহোকেও কিন্তু রাইট ব্যাক হিসেবে খেলানো যেতে পারে। তিনি কেরিয়ারের শুরুর দিকে ওই জায়গায় খেলেছেন, এরপরে তার প্লেয়িং স্টাইলের কারণেই মূলত তিনি মিডফিল্ডে চলে এসেছেন। যদিও দানিলো, ফাবিনহো কিংবা ইভানেস কেউই ফাইনাল থার্ডে গিয়ে উইজলির মতো আক্রমণে সহযোগিতা করতে পারে না। তবে এই জায়গায় যখন কার্লো আনচেলত্তি বেশ বড় পরিবর্তনটা এনেছেন ওই যে ফরমেশনের জায়গায়, এই জায়গায় মূলত এই অ্যাডভান্টেজটা ব্রাজিল শিবিরে যুক্ত হবে। ইভানেস এবং অপর সাইডে যখন ডগলাস সান্তোস, এই দুইজন রক সলিড দুই ফুল ব্যাক হিসেবে কাজ করবে, তখন মিডফিল্ডে কার্লো আনচেলত্তি একজনকে বাড়িয়ে খেলাবেন। সম্ভবত তিনি 4 জন পারফেক্ট মিডফিল্ডার খেলাতে পারেন। যদি ভিনিসিয়াস এবং রাফিনহা পারফেক্ট ডেলিভারি দিতে না পারে, ওই জায়গায় ক্যাসিমিরো, লুকাস পাকেতা, গিমারেস এবং দানিলো সবাইকে একসাথেও আমরা দেখতে পারি, যদি ম্যাচের সেকেন্ড হাফে ওই রকমের পজিশন তৈরি হয়, ওই রকমের পরিস্থিতি চলে আসে।
তার মানে এডারসনকে যে কার্লো আনচেলত্তি এই দলে ডাকলেন এই মুহূর্তে হুট করেই তিনি ডাকেননি, তার ওই বিশাল পরিকল্পনার কারণেই এই মুহূর্তে এডারসনই হচ্ছেন পারফেক্ট রিপ্লেসমেন্ট উইজলির জায়গায়। ক্যাসিমিরোর রিপ্লেসমেন্ট হিসেবেই তিনি খেলবেন, কেননা ফাবিনহোকে আমরা ওই যে রাইট ব্যাক পজিশনেও চিন্তা করছি এই মুহূর্তে, এবং সেটা যৌক্তিকভাবেই। মিডফিল্ডও ব্রাজিলের এই মুহূর্তে তাহলে একটা শক্ত রিপ্লেসমেন্ট হলো, এবং আমরা যে দুই ফুল ব্যাকের টেনশন, সেই টেনশন নিজেদের সীমাবদ্ধতা হিসেব করেই কার্লো আনচেলত্তি নিজের পরিকল্পনাটাকেই পরিবর্তন করে ফেললেন। এটাই হচ্ছে একজন পারফেক্ট মাস্টারমাইন্ড কোচের দায়িত্ব, এবং মূলত এটাই একজন বড় কোচের কাজ। দলের সীমাবদ্ধতা, দলের ক্যাপাসিটি অনুযায়ী, দলের অ্যাবিলিটি অনুযায়ী ওই দলের সেট আপটা সাজানো একজন কোচের দায়িত্ব। মূলত দলটা জয়লাভ করে ওই একটা জায়গায়, কেননা প্রত্যেকটা দলই পারফর্ম করতে পারে, প্রত্যেকটা দলেই কিছু বিশেষ প্লেয়ার রয়েছে ওই দলের পারফরমেন্সে সহযোগিতা করতে পারে। ওই পারফরমেন্সটা বের করে আনাই একজন পারফেক্ট মাস্টারমাইন্ডের কাজ। সম্ভবত কার্লো আনচেলত্তি সেই পরিকল্পনাই মাথায় নিয়েছেন, সেভাবেই দলটাকে গুছিয়ে নিয়েছেন। শেষ 2-3টা ম্যাচেই কার্লো আনচেলত্তির এরকমের বিশাল এক পরিবর্তন, এরকমের বিশাল এক চিন্তাভাবনা তার মাথায় চলে আসলো। সম্ভবত এটাই হতে পারে ব্রাজিলের এই বিশ্বকাপের পথ চলার একটা পারফেক্ট সিদ্ধান্ত। তবে আপনার কি মনে হয়, আপনিও কি আমার এই চিন্তাভাবনার সাথে একমত? কার্লো আনচেলত্তি এভাবেই চিন্তা করছেন, নাকি আপনার মাথায় ভিন্ন কোনো চিন্তাধারা কাজ করছে? এই জায়গায় এডারসনের জায়গায় কি অন্য কাউকে নেওয়া যৌক্তিক মনে করছেন কিনা কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন।